সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর শাহবাগ থেকে। আমি এই মুহূর্তে আছি বারডিম জেনারেল হাসপাতালের সামনে, ঠিক শাহবাগ যে ফুলের মার্কেট শুরু হয়েছে ঠিক সেই জায়গাটিতে। তো অ্যাকচুয়ালি শাহবাগ মেট্রো রেলের বদৌলতে অনেকটাই বদলে গেছে। শাহবাগের এখন যাতায়াত ক্ষেত্র সব কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই সহজ হয়েছে মেট্রো রেলের কারণে যোগাযোগ। তো আপনাদেরকে অনেকবার এই শাহবাগ মেট্রো স্টেশনটি দেখিয়েছি, আজকেও আরেকবার দেখাবো, কারণ অনেকেই শাহবাগ মেট্রো স্টেশনটি সম্পর্কে জানতে চান যে এই স্টেশনটি এক্স্যাক্টলি লোকেশন কোন জায়গায় এবং এই স্টেশন থেকে রাজধানীর কোন কোন গন্তব্য কাছাকাছি হবে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোকপাত করবো। তো আমি ঠিক শাহবাগ সিগন্যালে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটি মৎস্য ভবনের দিক থেকে এসেছে এবং বাম পাশে যে সড়কটি গেছে সেটি সায়েন্স লাইব্রেরির মধ্যে দিয়ে যাচ্ছে। সামনে শাহবাগ মেট্রো স্টেশন, তার নিচ দিয়ে কারওয়ান বাজারের দিকে সড়ক চলে গেছে এবং এই পাশে যে সড়কটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে মেট্রো লাইনটি এসেছে এবং সামনেই শাহবাগ মেট্রো স্টেশন হয়ে এর উপর দিয়ে চলে গেছে কারওয়ান বাজার পাঞ্জেব মিরপুর হয়ে উত্তরার দিকে। চলুন আমরা শাহবাগ স্টেশনের কাছে গিয়ে চারপাশে কোন দিকে ওঠা যায় সেই বিষয়গুলো আপনাদের একটু জানাবো। এই সড়কটির উপর দিয়ে চলে গেছে মেট্রো লাইন, নিচ দিক দিয়ে ডিভাইডার এবং পরিচ্ছন্ন সড়ক ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গেছে। আর এখানে বাম পাশে যে একটি ফুটওভার ব্রিজ আছে, সেই ফুটওভার ব্রিজটির সাথেও একটি লাইন সংযুক্ত হয়েছে, অর্থাৎ একটি প্রবেশপথ সংযুক্ত হয়েছে যেদিক দিয়ে স্টেশনে ওঠা যায়। প্রিয় দর্শক, আমরা ঠিক আছি এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ জাতীয় জাদুঘর। তার সামনেই এই যে অনেকগুলো খাবারের দোকান এবং এপাশ দিয়ে ফুটওভার ব্রিজটি উঠে গেছে, ওই প্রান্তে মেট্রো স্টেশনের সাথে যুক্ত হয়েছে। তো আপনাদেরকে আরেকটি বিষয় বলি, এটা যেহেতু ফুট ওভার ব্রিজ, অনেকেই ব্যস্ততম সড়ক দিয়ে পথচারীরা যেন না পার হতে পারেন, তাদের জন্য, তাদের নিরাপদে চলাচলের জন্য এই ফুট ওভার ব্রিজগুলো আছে। তবে মেট্রো লাইন নির্মাণের সময় অনেকগুলি ফুট ওভার ব্রিজ সেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো মেট্রো কর্তৃপক্ষ এমন একটি বিষয় জানিয়েছেন যে মেট্রো রেল স্টেশনগুলো যখন খোলা থাকবে সেই সময়টাতে মেট্রো লাইনের যে সিঁড়িগুলো আছে, অর্থাৎ এসকেলেটর, সিঁড়ি, লিফট, সেগুলো পথচারীরা কিন্তু ব্যবহার করে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চাইলে যেতে পারবেন। অর্থাৎ যে সময়টাতে ট্রেন চলাচল করবে সেই সময়টাতে পথচারীরা এগুলো ব্যবহার করে রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন। এটা চলে গেছে এলিফ্যান্ট রোডের দিকেই সড়কটি। আর এই সড়কটি দেখতে পাচ্ছেন সামনে শাহবাগ চত্বর, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবন দেখছেন, তার সাথেই এই স্টেশনের একটি গেট। এই ফুটওভার ব্রিজটি একটি সিঁড়ি এখানে সংযুক্ত হয়েছে। এই ফুটওভার ব্রিজের সিঁড়িটি দিয়েও মেট্রো স্টেশনে যাত্রীরা অনায়াসে উঠে যেতে পারবেন। তবে এই জায়গাটিতে যদি একটু টিনের এরকম ছাউনি করে দেওয়া যায় বা শেড করে দেওয়া যায়, তাহলে বৃষ্টির হাত থেকে পথচারীরা বাঁচতে পারবেন। টিকিট কাউন্টারে চলে গেছে গেটটি, সি গেট এটি। এই সি গেটটি হচ্ছে জাতীয় জাদুঘর এলিফ্যান্ট রোডের দিকে, নিউ এলিফ্যান্ট রোড। প্রান্ত থেকে যারা আসবেন তারা এটা সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়া এই যে ফুটওভার ব্রিজের নিচেই ফুটপাথগুলো আছে, ফুটপাথে শাহবাগেও দেখছি ফুটপাথ অনেকটাই এসব খাবারের দোকানে ভরে গেছে, আপনারা অনেকে দখল করে নিয়েছে। তো আমরা আশা করব মেট্রো রেল কর্তৃপক্ষ এই জায়গাগুলো হকার মুক্ত রাখবেন। আমরা আসলে স্টেশনগুলো দেখাচ্ছি যাত্রীদের কোনটার থেকে কীভাবে যেতে পারেন, রাজধানীবাসী কোনটাতে চড়ে কোন কোন গন্তব্যে যেতে পারেন। এই সি গেট প্রান্তে একটি লিফটও আছে, লিফটটি বারডিম হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা রোগী হিসেবে আসবেন তাদের চলাচলের জন্য সুবিধা হবে। ব্যস্ততম শাহবাগ চত্বর, সামনে শাহবাগ মেট্রো স্টেশন, এটিও অনেকটা সহজ হয়ে গেছে রাজধানীবাসীর সহজে চলাচল করার জন্য। দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে আছি আমরা। এই পাশ থেকে মেট্রো রেলের উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে মতিঝিলের দিকে। নিচ দিক দিয়ে গাড়ি চলাচল করতে সত্যি
ঢাকাবাসীর জন্য এটি একটি স্বপ্নের মতো ব্যাপার। এই বি গেটে আছি আমরা, বি গেটে সিঁড়ি আছে অ্যাকচুয়ালি, এই সিঁড়িটা দিয়ে ওঠানামা করা যায়। আর সামনে একটি প্রশস্ত ফুটপাত, তার পাশে আছে একটি লিফট। শাহবাগ স্টেশনের নিচেই লিফটটি আছে, বারডেম হাসপাতালের সাথেই কাছাকাছি জায়গায়। এখানে এই লিফটটি আসলে খুবই ভালো জায়গায় হয়েছে, যেখানে হসপিটাল আছে, রোগীদের ব্যবহার অনেকটা সহজ হবে, বৃদ্ধ লোকজনদের জন্য ব্যবহার সহজ হবে। এপাশেও মেট্রো রেলের কিছু কাজ চলছে। শাহবাগ স্টেশনে এই যে একটি করিডোর আছে, এই করিডোরটি চলে গেছে বারডেম হাসপাতালের ভেতরে। অর্থাৎ বারডেম হাসপাতাল থেকেও সহজেই যাতায়াত করা যাবে এই স্টেশনে। আমরা যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভগুলো দেখি, তাদের সম্ভবত এগুলো বাইক, কারণ এই হাসপাতালগুলোতে প্রচুর রিপ্রেজেন্টেটিভরা আসেন এবং তারা এই গাড়ি দেখেন কীভাবে রেখে দিয়েছে ফুটপাতে। এখানে পার্কিং নিষেধ, তারপর এখানেই রেখেছেন যাত্রীরা। শাহবাগের বি গেট আরেকটি, যেটিতে এসকেলেটর আছে। চলুন আমরা এটাও একটু দেখি। এই বি গেট দিয়েও উঠে যাওয়া যাবে স্টেশনে। বি গেটের যে এসকেলেটরটি, এটা ঠিক একবারে বারডেম হাসপাতালের সাথে সংযুক্ত। এটাও নিচে কিন্তু অনেকগুলো কাজ চলছে মেট্রো লাইনের অথবা বারডেম হাসপাতালের, এক্স্যাক্টলি আমি জানি না। তবে এখানে যেহেতু একটি স্কাই লাইন হবে, স্কাই ওয়াক, যেটির মাধ্যমে যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন, সেটি কিভাবে হবে এখন পর্যন্ত আসলে আমার ধারণা ঠিক নেই এক্স্যাক্টলি। কি সময় হলে হয়তো বা আমরা আরও বিষয়ে বিস্তারিত জানতে পারবো। এটা চলে গেছে প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের দিকে, আর এটা হচ্ছে বারডেম হাসপাতালের প্রবেশ পথ। এদিক দিয়ে কিন্তু রোগীরা এবং যারা আসবেন তারাও কিন্তু বারডেম হাসপাতালে যাতায়াত করতে পারবেন। এই গেটটি বারডেম হাসপাতালের সাথে সংযুক্ত করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই যে দেখছেন চলে গেছে দিক দিয়ে আসলে। এপাশে শাহবাগ মেট্রো স্টেশনের বাইরের প্রান্তে দেখছেন, এপাশেও দেখতে পাচ্ছেন বারডেম হাসপাতাল লাগোয়া এই জায়গাটিতে আসলে বিভিন্ন ধরনের নির্মাণযোগ্য চলছে। এক্স্যাক্টলি তো মেট্রো স্টেশনগুলো পরিষ্কার রাখার জন্য যাত্রীরাও অনেকটা সচেতন থাকবেন, এই প্রত্যাশা সবসময় থাকবে। ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ করব। আর এটা হচ্ছে ডিজিটাল বক্স, আপনাদেরকে ডিজিটাল বক্স সম্পর্কে দেখিয়েছি। ডিজি বক্স, দারাজের ডিজি বক্স, যে ভিডিও দেওয়া আছে, পারলে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলের প্লে লিস্ট থেকে। শাহবাগ মেট্রো স্টেশনের ইনফরমেশনটা দিই। এ গেটে আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল রমনা পার্ক, বি গেটে আছে বারডেম জেনারেল হাসপাতাল শাহবাগ থানা, সি গেটে আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর নিউ এলিফ্যান্ট রোড, ডি গেটে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি। চারপাশে 4টি গেট দিয়ে যাত্রীরা যে প্রান্ত থেকে যাদের প্রয়োজন তারা যেতে পারবেন। হচ্ছে টিকিট কাউন্টার এরিয়া। আপনাদেরকে একটু এই স্টেশন থেকে অন্যান্য স্টেশনের ভাড়া কত সে বিষয়টিও জানাবো আপনাদেরকে একটু। আমরা ঠিক আছি শাহবাগ মেট্রো স্টেশনে। শাহবাগ থেকে মতিঝিলের দিকে যেতে হলে মতিঝিলের ভাড়া 20 টাকা। মতিঝিল এবং তারপরে বাংলাদেশ সচিবালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থেকে এই 3টে স্টেশনে যেতে ভাড়া লাগবে 20 টাকা। কমলাপুরে ভাড়া লাগবে 30 টাকা। তবে কমলাপুর এখনও প্রস্তুত হয়নি, মতিঝিল থেকে কমলাপুর এই অংশটির কাজ চলছে। এখন আমরা উত্তরার দিকে যাব। শাহবাগ থেকে উত্তরার দিকে যেতে কাউরান বাজার এবং ফার্মগেট এবং বিজয় সরণি এই 3টে স্টেশনের ভাড়া 20 টাকা। আগারগাঁয়ের ভাড়া পড়বে 30 টাকা, শেওড়াপাড়ার ভাড়া পড়বে 40, কাজীপাড়ার ভাড়া 40, মিরপুর 10 এবং মিরপুর 11 ভাড়া 50, পল্লবীর ভাড়া 60 টাকা, উত্তরা দক্ষিণের ভাড়া 70 টাকা, উত্তরা সেন্টারের ভাড়া 80 টাকা এবং উত্তরের ভাড়াও 80 টাকা। এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন, তার টিকিট কাউন্টার এরিয়া দেখতে পাচ্ছেন। এই জায়গাটি অনেকটা এখন খালি দেখা যাচ্ছে। টিকিট বিক্রয় মেশিন আছে 3টি, টিকিট কাউন্টার আছে 2টি। তবে এখন স্থায়ী টিকিটের যাত্রী বাড়ার কারণে এই টিকিট কাউন্টার, টিকিট বিক্রয় মেশিনগুলোতে সেভাবে ভিড় আর দেখা যায় না। হচ্ছে বি গেট, এই বি গেটটি বারডেম হাসপাতাল এই শাহবাগে এই দিক থেকে এসেছে। আসার পরে এদিকে একটি কমন করিডোর আছে এবং এই পাশেরটা হচ্ছে সি গেট। এই সি গেটে কিন্তু লিফট আছে এবং সিঁড়ি আছে, 2টি আছে দেখতে পাচ্ছেন। এটি কাঁটাবনের দিকে যুক্ত হয়েছে এবং জাতীয় জাদুঘরের দিকেও সংযুক্ত। নিচ দিক দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলছে শাহবাগে
এবং এই যে করিডোরটি, এই কমন করিডোরটি অনেকটাই ফুটওভার ব্রিজের মতো। আমি যদি বলেছিলাম যে চাইলে যাত্রীরা এটিকে, পথচারীরা এটিকে আসলে ফুটওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন যে সময়টাতে মেট্রো রেল চলাচল করবে সেই সময়টার জন্য শুধু। এই প্রান্তটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রান্ত। সামনেই ডি গেট আছে এবং ডি গেটের ওদিকে সম্ভবত স্কাই ওয়াকের কাজও চলবে। আমরা ওদিকে গিয়েও দেখবো, চলুন প্রিয় দর্শক। এটি শাহবাগ মেট্রো স্টেশনের এ গেট। এই গেট দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। এটি ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই। শাহবাগ মেট্রো স্টেশনের একটি এ গেট, যে শুধুমাত্র সিঁড়ি আছে আর একটি ফুটপাথ চলে গেছে। আর এই মাঝখান দিয়ে শাহবাগ চত্বরের দিকে চলে গেছে রাস্তা। এটি কারওয়ান বাজারের দিক থেকে এসেছে। সামনেই ইন্টারকন্টিনেন্টাল হোটেল। প্রিয় দর্শক, সামনেই দেখতে পাচ্ছেন ইন্টারকন্টিনেন্টাল হোটেল, তার পাশেই এদিকে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন। এই নতুন ভবনের মাঝখানেই এইখানে হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন। মূলত এই পাশ থেকে, অর্থাৎ শেরাটন মোড়, যাকে ইন্টারকন্টিনেন্টাল মোড়, এবং এই পরিবাগ আশপাশে যারা থাকেন তাদের এটা কাছাকাছি হবে। ইভেন বাংলা মোটরও কাছাকাছি হবে এই শাহবাগ মেট্রো স্টেশনে এই প্রান্ত দিয়ে ওঠানামা করার জন্য। তো আমরা সামনেই দেখব, সামনে আছে ডি গেট। অ্যাকচুয়ালি ডি গেটে এইদিকে এখনও কিছু কাজ চলছে। সেটা কিসের কাজ চলছে আমরা একটু কর্মীদের কাছ থেকে হালকা ধারণা নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন শাহবাগ মেট্রো স্টেশন, এখানে মূলত কাজ চলছে স্কাই ওয়াকের। যেই স্কাই ওয়াকটা মূলত এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর সাথে সংযুক্ত হবে। এবং এ পাশে দেখতে পাচ্ছেন এই যে ডি গেটের এই যে অংশটি, এই অংশটির সঙ্গে মূলত যুক্ত হবে এই স্কাই ওয়াকটি। এটির জন্য জোরে সোরে বেশ কাজ চলছে। ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6 যেটি, তার 3টি স্টেশনে যেই স্কাই ওয়াক নির্মিত হবে, তার মধ্যে বাংলাদেশ সচিবালয়, তারপরে শাহবাগ, এই স্টেশনেও স্কাই ওয়াক হবে। এবং এই পাশেই হবে মূলত রোগী চিকিৎসক যাদের আছে তাদের যাতায়াতের সুবিধার্থে এই জায়গাটিতে মূলত এখন কাজ চলছে এইভাবে। ডি গেটের এই যে লিফটের সামনেই এই ফুটপাতে এখানে দাঁড়িয়ে আছি। এখানে যে বাউন্ডারি দেওয়া হয়েছে এর ভেতরে কাজ চলছে মেট্রো রেলের। এই অংশের সঙ্গে, এই সিঁড়িটার সঙ্গে সংযুক্ত হবে স্কাই ওয়াক। এখানে বিশাল ক্রেন দিয়েও কাজ চলছে। তো এটি যখন আরও বেশি কাজগুলোর স্ট্রাকচারগুলো ফুটে উঠবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে এই স্কাই ওয়াকটা কেমন রূপ লাভ করবে বা কেমন হবে। এখন আমরা আসলে সেভাবে জেনেছি, বাট এটা যখন দৃশ্যমান হবে বিষয়গুলো তখন আরও ভালো স্পষ্ট জানা যাবে এবং আপনাদেরকে জানানো যাবে। এখানে একই সঙ্গে সিঁড়ি আছে এই ডি গেটে, আর লিফটও আছে এখানে। এবং এটি ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেট প্রধান ফটক বরাবর সাথেই লাগানো, যেটি যাত্রীদের জন্য অনেকটা সুবিধা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ। এখানেও আরেকটি গেট আছে ওঠার জন্য শুধুমাত্র। এটি ডি গেটের একটি এসকেলেটর। এই জায়গাগুলো অনেকটা নোংরা হয়ে গেছে, আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি প্রিয় দর্শক। এই গেটটি মোটামুটি মাঝামাঝি জায়গায়, এবং এই গরমে আসলে যাত্রীদের একটু আরামদায়ক হয়েছে, বিশেষ করে এসকেলেটরগুলো। সিঁড়ি দিয়ে ওঠাটা অনেকটা কঠিন এই গরমের মধ্যে, ক্লান্তির মধ্যে। তীব্র গরম চলছে ঢাকা সহ সারা দেশে। এপাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ। এই হাসপাতালটাকে সংযুক্ত করবে মেট্রো রেলের শাহবাগ স্টেশন। শুধুমাত্র গেটই না, সেই সঙ্গে স্কাই ওয়াকও নির্মিত হচ্ছে এবং বারডেম হাসপাতালের সঙ্গে একটি করিডোর যুক্ত হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সব মিলিয়ে এটি একটি যাত্রী বান্ধব মেট্রো স্টেশন, শাহবাগ মেট্রো স্টেশন। আপনাদেরকে এখান থেকে একটু দেখাই এখানকার বিশাল কর্মযজ্ঞ। এই যে এখানে অনেকগুলো স্কাই ওয়াকের জন্য যে কাজগুলো বা সিঁড়িগুলো বাকি আছে, এটার একটা বড় অংশ এখানে নির্মিত হবে। এই তীব্র গরমে মেট্রো রেল স্টেশনের মধ্যে, বিশেষ করে এই টিকিট কাউন্টার এরিয়াতে যে ফ্যানগুলো রয়েছে, বিশাল বিশাল ফ্যান, এগুলো যে কি পরিমাণ প্রশান্তিদায়ক ফ্যান, যারা এই ফ্যানের নিচে এসে দাঁড়িয়েছেন তারা আসলে অনুভব করতে পারবেন যে কি পরিমাণ মিষ্টি সুন্দর বাতাস। বাইরে প্রচণ্ড গরম, প্ল্যাটফর্মেও অনেক গরম, কিন্তু এখানে এই ফ্যানগুলি এসির চেয়েও অনেক বেশি শীতল বাতাস দিয়ে থাকে। আপনারা যারা এই ফ্যানের বাতাস খেয়েছেন যে সকল দর্শক, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে
মেট্রো রেল স্টেশনের এই টিকিট কাউন্টার এরিয়াতে যে ফ্যানগুলো রয়েছে এই ফ্যানগুলো কেমন আরামদায়ক। যদি আপনাদের অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে একটু এই স্টেশনটির প্ল্যাটফর্মটি দেখাবো এবং প্ল্যাটফর্ম দেখানোর পরেই কিন্তু আমরা ভিডিওটি শেষ করে ফেলবো। আমরা একবারে শেষের দিকে চলে এসেছি। দেখতে পেরেছেন যে মেট্রো রেল স্টেশন শাহবাগের টিকিট কাউন্টারগুলো দু প্রান্তই থেকে দেখেছেন। এখন আমরা এই এসকেলেটর দিয়ে উঠে যাব প্ল্যাটফর্মে। আমরা প্ল্যাটফর্মে উঠছি ওই এসকেলেটর দিয়ে। এসকেলেটরে ওঠার নিয়ম হচ্ছে বাম পাশটা থাকা এবং ডান পাশটা খালি রাখা, যাতে কেউ উঠে যেতে পারে। যে দেখছেন একজন শিশু উঠে গেলেন বা যে কেউ ইমার্জেন্সি ওঠার জন্য এটি নিয়ম। আমি বারবারই বলি, যারা নতুন ভিডিও দেখেন আশা করি এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে। এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম। এটা উত্তরমুখী ট্রেন ধরার প্ল্যাটফর্ম এবং এখানে প্রচুর যাত্রী অফিস টাইম শেষে বিকেল বেলায় ট্রেনে চড়ে উত্তরার দিকে যান। ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে এসেছে। তো প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের শাহবাগ মেট্রো স্টেশনের এই ভিডিও। আশা করি শাহবাগ মেট্রো স্টেশন সম্পর্কিত তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে একবারে নিচ থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত ট্রেন ধরা পর্যন্ত সব জায়গাগুলো পর্যায়ক্রমে দেখিয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক। আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।